আটকায় গেছে মানে? বাথরুম লক হয়ে গেছে? না না আম্মা, লক হয়ে যায় নাই, পেটটা মনে হয় বেশি খারাপ হয়েছে, এর জন্য বেরোতেছে। তাই বলে এতক্ষণ? না বেরোলে আম্মা কি করব বলেন, এতক্ষণ ধরে তো আছেই বাথরুমে। দেখো তো ডাক্তার কতক্ষণ যাবত বসে আছে, এখন কি বলি ডাক্তারকে? আম্মা একটা কাজ করেন, ডাক্তার চলে যাক আজকে, আপনার ছেলের পেটটা একটু ভালো হলে কালকে আমি ওরে নিয়ে যাবো নি ডাক্তারের কাছে। দে। আনোয়ার, আনোয়ার, কেমন বলো? এই দেখ তো, এই যে বদরুলের তো সমস্যা, পেটের অসুখ, তো তো বাথরুম থেকে বের হইতেই পারতেছে না। এখন ডাক্তার আর কতক্ষণ বসে থাকবো? কালকে বদরুলের পেটটা একটু ভালো হইলে রিমু ওই বদরুলের নিয়ে যেয়ে পাটা দেখায় আসবো। আমার এটা কোনো কথা হইলো নাকি? একটা লোকের পেট খারাপ এতক্ষণ সে বাথরুমে থাকে নাকি? আম্মা আপনার ছেলের পেট খারাপ করছে, এতক্ষণ ধরে সে বাথরুমে আছে, এখন কি করা যাবে বলেন? আমার এটা ফাজলামি নাকি? আমি এত কষ্ট করে একটা ডাক্তার নিয়ে আসলাম আর তোমরা ডাক্তার এতক্ষণ বসায় বিদায় করে দিতেছো। আমার ফাইজলামি হবে কিসের জন্য? আপনার ছেলে বাথরুমে আছে, সে পারতেছে না বেরোইতে, এখন আমাদের কি করার আছে? আমরা তো কিছু করতে পারতেছি না। কি করার আছে কি? তার দরজা কেটে তারা বের করো। আম্মা এটা তো আরেকটা ফাইজলামি হলো, একটা মানুষ বাথরুমে আছে, এখন তাকে বের করার জন্য দরজা কাটা লাগবে? আমার এটা ফাজলামি নাটক কি? তার পায়ে কি কিছু হয়েছে? ভুয়া প্লাস্টার করছে, টোটালটাই সে নাটকবাজি করতেছে। আমি এখন ডাক্তার আনছি, ডাক্তার পা পরীক্ষা করব, পরীক্ষা করে সে ধরা খাইব, এ ভয় সে বাথরুমে পলায় আছে। আম্মা আপনার ছেলে পায়ে ব্যথা পাইছে, ব্যান্ডেজ করা আছে, এটা আপনিও জানেন আমিও জানি, তাহলে এটা নাটক হইলো কেমনে? হ্যাঁ আমা, এই সব কিছুই নাটক। এই নাটকের শেষ আমি আজকে দেখাই ছাড়তে চাই। যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে বাথরুম থেকে না বেরোবো ততক্ষণ পর্যন্ত ডাক্তার ড্রয়িং রুমে বসা থাকবো। ঠিক আছে, ভালো কথা, রুগীর বাথরুমে বসে থাকুক আর ডাক্তার মনে করেন ড্রয়িং রুমে বসে থাকুক, মাঝখানে তো আমার কিছু করার নাই, তাই না? ডাক্তার কতক্ষণ থাকবো? যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে বাথরুম থেকে না বেরোয়। এই ডাক্তার কোনো কাম নাই? না, ডাক্তারের কোনো কাজ নেই। ডাক্তারের এখন একমাত্র কাজ হচ্ছে তোমার বড় ছেলের পা ধরে টানাটানি করা, বুঝছো? এই, এটা কি হইলো? এই ডাক্তার আসছে, বের হও। আমি কি করব? তুমি কি করবা মানে? ডাক্তার তোমার জন্য আসছে, বের হও। আমার দেরি হবে। কতক্ষণ লাগবে? 1 বছর। কি? আমার দেরি হবে ভাই, আমার ব্যথা উঠছে। ব্যথা উঠছে মানে তোমার কি লিভার পেন উঠছে নাকি? হ্যাঁ, আমার লেবার পেন, ডাক্তার পেন, ইঞ্জিনিয়ার পেন সব উঠছে। আচ্ছা ঠিক আছে, তুমি আস্তে সুস্তে বেরো, ঠিক আছে? ভাবি কিছু বলবা? কি হলো, চুপ করে আসো কেন? কিছু বলবা? না ওই ভাইয়া কখন বেরোবে বলো তো? কিভাবে বলবো বলো, তোমার ভাইয়া কখন বের হবে? আর সমস্যাটা হয়েছে কি, তোমার ভাইয়া ফোনটা ঘরে রেখে গেছে, তো ফোন যদি নিয়ে বাথরুমে ঢুকতো তাহলে ফোন করে জিজ্ঞাসাম, এই তোমার কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি বেরোও, সেটা তো পারছি না। না, আম্মা পাঠাইছিল বুঝছো, ডাক্তার বেটা তো কতক্ষণ ধরে বসে আছে, অড লাগতেছে না বলো? আর বেটা জানি কেমনে কেমনে তাকায়, তুমি তো সামনে যাও নাই, তুমি গেলে দেখতা। কি আর করবা, তোমার জামাই নিয়ে আসছে, যাও একটু খাতি যত্ন করো, চাটা দাও, নাস্তা দাও। ভাবি একটু দেখো না, ভাইয়া বের হয়ে দেখা করলেই তো বেটা চলে যায়। তো বলতেছি, তোমার ভাই তো শুনতেছে না, বের হইতেছে না, বলো কি করবো? আচ্ছা তুমি একটু দেখো না ভাবি। এই ডাক্তার চলে যাইতেছে, অ্যাটলিস্ট একবার দেখা করে যাও, হ্যালো বলে যাও। পারতেছি না ভাই, আমার পেট ব্যথা। পেট ব্যথা এখন আমল করে দিতেছি। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? 3টা ঘন্টা ধরে তুমি বাথরুমের ভিতর কি করতেছো? আমি এখানে দাস্ত করতেছি, দাস্ত দাস্ত দাস্ত। আচ্ছা ঠিক আছে, তোমার আর বের হওয়ার দরকার নেই, আজকে রাত্রে ওখানেই থাকো তুমি। আর কতক্ষণ লাগবে বলবেন কি? আপনার কি এখানে থাকতে কোনো সমস্যা হইতেছে? অনেকক্ষণ তো বসলাম। আপনি কি ডাক্তার না? জি। আপনার কাজ কি? পেশেন্ট দেখা। আপনি পেশেন্ট না দেখে এখান থেকে নড়তে পারবেন না। পেশেন্ট দেখার জন্যই তো বসে আছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আমি পেশেন্ট দেখলাম না। ধৈর্য ধরেন। কিন্তু কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত পেশেন্ট না দেখতে পারবেন ততক্ষণ ধৈর্য ধরবেন। না আসলে
ব্যাপারটা হচ্ছে যদি আপনি আমাকে সময়টা বলেন তাহলে আমি হয়তো দু একজন পেশেন্ট দেখে আসতে পারি। আপনার পেশেন্ট কজন দেখবেন? 10 জন দেখবেন, 20 জন দেখবেন, 30 জন দেখবেন, 50 জনের টাকা আমি দিয়ে দেবো আপনারে। তারপর আপনি আমার ভাইরা না দেখে কিন্তু নড়তে পারবেন না। আসলে টাকাটা ব্যাপার নয়, আপনি যদি আমাকে সময়টা বলেন তাহলে আমি দু একজন এমার্জেন্সি পেশেন্ট দেখে আসতে পারি। এই মুহূর্তে বাংলাদেশে আমার ভাইয়ের চেয়ে বড় ইমার্জেন্সি রুগী নাই। আপনি তারে দেখবেন, তারপর এখান থেকে নড়বেন, এর আগে নড়তে পারবেন না। দরকার এখানে থাকবেন, এখানে খাবেন, এখানে সব কিছু করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো পেশেন্টের বাসায়। কেন, সমস্যা কি? পেশেন্টের বাসা থাকলে কি আপনি রুগী হয়ে যাবেন নাকি? আপনি এভাবে কথা বললে আমি অবশ্যই থাকবো না। আচ্ছা ঠিক আছে ভাই, সরি, আমি ভুলে ফেলেছি। ভাইয়া, আপনি আমার ভাইয়ারে ঠিকঠাক মতো দেখবেন, তারপরে এখান থেকে নড়বেন প্লিজ, এর আগে নড়বেন না। প্রয়োজন আপনি এখানে থাকেন, আরাম করেন, তারপরে খাওয়া দাওয়া করেন, টিভি দেখেন, পত্রিকা দেখেন, প্লিজ আপনি কিন্তু ভাইয়াকে না দেখে যাবেন না, ঠিক আছে ভাই? কালকে রাত্রে কি খাওয়াইছিলা? পেটের মধ্যে কেমন জানি টান লাগতেছে। বাথরুমে গেলাম, বসলাম, শেষ করলাম, বাড়িতে যাব, আবার টান লাগছে। আবার গেলাম, বসলাম, শেষ করব, বাড়িতে যাব, আবার টান। ওরে বাবা রে! তাই না? ডাক্তার দেখাইলা না কেন? আরে ডাক্তার কি এসে বাথরুমে দেখবে নাকি আমারে? সেটাই তো, ডাক্তার তো বাথরুমে যে দেখতে পারবে না, তুমি বের হলা না কেন? আমি বললাম না তোমারে, বাড়িতে পারতেছিলাম না, পেটে টান লাগতেছে। ডাক্তারটা কিন্তু ভালো ছিল, 3 ঘন্টা তোমার জন্য বসছিল, আর 3 ঘন্টা ধরে তুমি বাথরুমে। আরে ডাক্তার আসছিল পায়ের ব্যথার জন্য, আমার পেটে ব্যথা করতেছে, আমি কি করব এখন? বাথরুমে যাওয়া যাবে? না যাওয়া গেলে যাও না। আমি কিন্তু অন্য কিছুর গন্ধ পাইতে। ফ্লাশ করছি তো, দেখো, তুমি চেক করে দেখো। আরে এই গন্ধ না, আমি বুঝলাম না। সকাল থেকে তোমার পেট ঠিক ছিল, ডাক্তার আসলো, পেটটা খারাপ হয়ে গেল। ডাক্তার 3 ঘন্টা বসছিল, তুমি 3 ঘন্টা ধরে বাথরুমে ছিলা। একবার বের হইছো, ডাক্তার আছে শুনে আবার ঢুকছো, ডাক্তার চলে গেল, তাও তুমি বের হলা, মানেটা কি? ও, এখন পেটে ব্যথা হওয়া যাবে না? না, তার কি কি করা যাবে না বলো তুমি? আর তোমার মহান ডাক্তার আসছিল আমার সাথে দেখা করতে, তার মূল্যবান সময় নিয়ে, আর আমি দেখা করতে পারি নাই। এখন আমারই তারে সময় দিতে হবে, তো আমি যাবো না তার সাথে দেখা করতে। রোমা, কিছু একটা ঝামেলা হইতেছে, আমি বুঝতেছি, টের পাইতেছি না। যখন ধরতে পারবো না, খবর আছে। বুঝছো মন্টুর বাপ?